হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি খালেদ সাইফ। এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো ভিডিও টপিকটা আপনারা অলরেডি জানেন, যেটা হচ্ছে যে বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইনের চাহিদা কেমন বা একজন গ্রাফিক ডিজাইনারের চাহিদা কেমন। তো প্রথমত বলে রাখি, আমরা হচ্ছে 2020 সালে যদি একটু ফিরে যাই, করোনার জন্য সবাই কিন্তু ঘরে বসা। তখন আমরা সবাই মোটামুটি যারা হচ্ছে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের বাবা চাচারাও কিন্তু হচ্ছে ফেসবুক ব্যবহার করে বা হচ্ছে গুগল মিট জুমের মাধ্যমে কিন্তু অফিস করেছেন। তো তখন থেকে আমরা বাংলাদেশের সেক্টরটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে অনলাইন জগৎটা অনেক বেশি ফুলে ফেঁপে উঠে এবং আমরা ঘরে বসেই কিন্তু কেনাকাটা শুরু করি। যদিও হচ্ছে এই ঘরে বসে কেনাকাটা থেকে শুরু করে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছুই অনেক আগে থেকে চলে আসছে, বাট এই করোনার সময় যেটার হচ্ছে বিস্তৃতি অনেক বেশি পায়, অর্থাৎ অনেক বেশি ছড়িয়ে পড়ে, আমরাও সেই সম্পর্কে আরো বেশি জানি এবং বুঝি। তো তখন থেকে কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারের চাহিদা আরো অনেক বেশি বাড়ে। দেখেন, আমরা যদি একটু ফেসবুকে চলে যাই, ফেসবুকে আমি অনেকগুলো পেজ অলরেডি ওপেন করে রেখেছি। তো প্রত্যেকটা পেজে যদি আমি একটু যাই, এই যে একটা একটা ডিজাইন আপনি দেখতেছেন, প্রত্যেকটা পেজের কিন্তু আলাদা আলাদা কোম্পানি, আলাদা আলাদা পেজ, আলাদা আলাদা দোকান আছে, তাদের জন্য আলাদা আলাদা দোকানের জন্য আলাদা আলাদা আপনার কি লাগে, গ্রাফিক ডিজাইনার লাগে। তো আপনি এইরকম এখন ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে, আমি ইন্টারন্যাশনাল বাদ দিলে বাংলাদেশে এরকম অনেক অনেক কোম্পানি আছে যারা হচ্ছে কি করতেছে, এই ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছে, বা তাদের ফিজিক্যাল শপ থাকার পরে অনলাইনের মাধ্যমে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে। আর তার জন্য একটা ডিজাইন প্রয়োজন পড়ে, আর যে ডিজাইনার বা হচ্ছে যে ডিজাইনটা করার জন্য একজন গ্রাফিক ডিজাইনারের দরকার। সো এগুলোকে বলা হয় মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা হচ্ছে ফেসবুক পোস্ট ডিজাইনও বলা হয়। এই যে কভারটা দেখতেছেন, এই কভারটাও কিন্তু কোনো না কোনো ডিজাইনারের করা। তো এটাকেও বলা হচ্ছে কি, এটাকেও বলা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনারের হাতে করা। এই যে লোগোটা আপনি দেখতেছেন এখানে, প্রত্যেকটা কোম্পানির যে লোগো, সেটাও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারের করা। তার মানে আমরা যদি একটু চিন্তা করি যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারের অনেক অনেক বেশি চাহিদা আছে। এবং এই যে মোবাইলের প্যাকেটটাই যদি বলি, এটাও কিন্তু গ্রাফিক ডিজাইনার করা। একটা দোকান ডেকোরেশন করতে যে যে ধরনের হচ্ছে ডিজাইন প্রয়োজন হয়, সেইগুলো কিন্তু সবগুলো একজন গ্রাফিক ডিজাইনারের হাতে করা। মানে এখানে ধরেন হচ্ছে আমরা স্টারটেকের কথা বলি, বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড, কম্পিউটার ব্র্যান্ডের ক্ষেত্রে, সেখানেও কিন্তু দেখেন তাদেরও কিন্তু কি করতেছে, তাদেরও কিন্তু প্রত্যেকটা প্রমোশনের জন্য ডিজাইন প্রয়োজন আছে। আমরা যদি হচ্ছে তাদের ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বা হচ্ছে প্রত্যেকটা এই যে আইকন গুলা মনে করেন, এই যে ডেস্কটপের আইকন গুলা, এই আইকন গুলো কিন্তু হচ্ছে কি একজন ডিজাইনারের করা। এখানে যে প্রত্যেকটা প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে, এটাকে সুন্দর করা হয়েছে, রিটাচ বলা হয় এটাকে, এটাও একজন ডিজাইনারের হাতে করা। এটা অনেক ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইনে কিন্তু অনেক ক্যাটাগরি আছে। ব্যাকগ্রাউন্ড যারা রিমুভ করে এটা একটা ক্যাটাগরি, আইকন ডিজাইন যারা করে এটা আলাদা একজন ডিজাইনার করে, এই যে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে ওয়েব ব্যানার যারা করে তারা আলাদা একজন ডিজাইনার করে, আইকন যারা বানায় তারা আলাদা আছে, তাদেরকে হচ্ছে আইকন ডিজাইনার বলা হয়। আইকন ডিজাইনাররা লোগো ডিজাইন করে, অথবা লোগো ডিজাইনও কিন্তু আলাদা হয়, লোগো ডিজাইনারও আলাদা হয়। তো প্রত্যেকটা কাজের ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আছে। আপনি ফেসবুকে দেখেন হাজার হাজার আইকন ডিজাইন আছে, এগুলো কিন্তু একজন না একজন ডিজাইন করে। যেমন এই পেজটাতে যদি কভার ফটো থেকে লোগো, লোগো থেকে যে যা আইকন আছে, এগুলো এক একজন গ্রাফিক ডিজাইনারের হাতে করা। এখন গ্রাফিক ডিজাইনার যদি আমরা একটু মানে গুগলে সার্চ করি যে গ্রাফিক ডিজাইনার জবস, বা ফেসবুকে আমরা সার্চ করি, আমরা গুগলে যাব না, আমরা যদি ফেসবুকে একটু লক্ষ্য করি, একটু স্ক্রল করেন আপনি, দেখেন এই যে তাদের হচ্ছে গ্রাফিক ডিজাইনার দরকার, এখানেও তাদের একজন গ্রাফিক ডিজাইনার দরকার। এখানে আপনি যত স্ক্রল করবেন এরকম হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে গ্রাফিক ডিজাইনার দরকার আপনি দেখতে পারবেন। এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় যে জব পোর্টাল, আমরা যদি হচ্ছে একটু বিডি জবসে চলে যাই, আমি বাংলাদেশের প্রেক্ষাপটেই শুধুমাত্র হচ্ছে গ্রাফিক ডিজাইনের চাহিদা কেমন সেটা বলতেছি, ইন্টারন্যাশনালি তো অভাবই নাই। আমি যদি এখানে হচ্ছে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করি, রিসার্চ করলাম, এটা আমরা চলে আসলাম, ঠিক আছে। এখানে দেখেন আপনি যদি একটু লক্ষ্য করেন প্রচুর পরিমাণ হচ্ছে গ্রাফিক ডিজাইনারের জব আছে। এটা হচ্ছে বাংলাদেশি কোম্পানিগুলোর ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যদি আমরা একটু লিঙ্কডইনে চলে যাই, লিঙ্কডইনের ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে এই লিঙ্কডইন মার্কেট প্লেসটা একটা জব সার্চিং মার্কেট প্লেস। এখানেও কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে জব পাওয়া যায়। আপনি একটু লগ ইন করে নেন বা হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন, তো লিঙ্কডইন থেকে আসলে আপনার প্রচুর পরিমাণ জব পাওয়া যায়, এগুলো আপনি জাস্ট জেনে নেবেন। আমি কথা বলতে বলতে আমি অনেক ধরে লগ ইন করি নাই, বাট আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখেন, এখানে কাজের জব মানে চাকরি আছে। তারপর ধরেন আমরা যদি ই কমার্সের কথা বলি, মানে প্রত্যেকটা জায়গায়, যেমন আমরা ইনস্ট্রাক্টরি কথা বলতে পারি, আমরা হচ্ছে এই ঘরে বাজার বিডি, এখানে যত ধরনের ডিজাইন গুলো দেখতেছি এগুলো কিন্তু কোনো না কোনো ডিজাইনারের হাতেই করা। তো এখানে যদি আমরা জবসে আসি, একটু ভালো করে লক্ষ্য করেন, জবসে আসার পরে
আমরা কিন্তু এখানে সার্চ করতে পারি গ্রাফিক ডিজাইনার লিখে, আপনি এখানে লেখাই লাগতেছে না, দেখা যাচ্ছে যে গ্রাফিক ডিজাইনারের জব, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল জব। এই ধরনের কাজ অনেক আছে। আমরা যদি হচ্ছে কিছু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস লাইক ফাইবারে চলে যাই, ফাইবারে যদি হচ্ছে গ্রাফিক ডিজাইনের আমি অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারি। আর এখানে হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি আছে, এখানে দেখেন গ্রাফিক ডিজাইনের হাজার হাজার ক্যাটাগরি আছে, ঠিক আছে। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে আপনি কিন্তু কাজ করার সুযোগ পাবেন। এখানে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি আছে, এগুলোর মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি আছে। ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইনের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি আছে, আইকন ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, ইউএক্স ডিজাইন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, মার্কেটিং ডিজাইন, গেমিং ডিজাইন, ভিজুয়াল ডিজাইনের মধ্যে এই যে ইমেজ এডিটিং এর কথা বলছিলাম, প্রেজেন্টেশন ডিজাইন থেকে প্রিন্ট ডেভেলপমেন্ট, টি শার্ট ডিজাইন আলাদা ক্যাটাগরি, ফ্লায়ার ডিজাইন আলাদা ক্যাটাগরি, ব্রোশিওর ডিজাইন আলাদা ক্যাটাগরি, প্যাকেজিং ডিজাইন আলাদা একটা ক্যাটাগরি। তো প্রত্যেকটা ক্যাটাগরিতে ধরেন আমরা হচ্ছে ইমেজ এডিটিং এ চলে যাই, টি শার্টে চলে যাই, প্যাকেজিং চলে যাই, লোগোতে চলে যাই, ওয়েবসাইট ডিজাইনে চলে যাই, ইলাস্ট্রেশনে চলে যাই, সোশ্যাল মিডিয়া ডিজাইনে চলে যাই। এখানে দেখেন প্রচুর পরিমাণ সেলার আছে যাদের রিভিউই আছে হচ্ছে 1K এর উপরে। এর 64টাই অলরেডি লেভেল 2 সেলার, এর হচ্ছে 1K, এই অলরেডি হচ্ছে লেভেল 2 সেলার। তো ফাইবারে লেভেল 2 সেলার হইতে হলে অনেকগুলো রিকোয়ারমেন্ট পার করে লেভেল 2 সেলার বা টপ রেটেড সেলার হইতে হয়। এখানেও আপনি যদি দেখেন কাজ আছে। এখন কথা হচ্ছে যে ভাই আপনি খালি বলতেছেন যে কাজ আছে কাজ আছে, কিন্তু কয়জন গ্রাফিক ডিজাইনার আসলে কাজ পাচ্ছে? এই যে কয়জন গ্রাফিক ডিজাইনার আসলে কাজ পাচ্ছে, এই ব্যাপারে যদি আমি বলতে চাই, সর্বপ্রথম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সবসময় যে টাকার পিছনেই ছুটি। আমরা যখন ডিজাইন শেখা শুরু করি তখন আমাদের মাথায় থাকে কি, তখন আমাদের মাথায় থাকে যে ভাই আমার তো ইনকাম করতে হবে, এই যে হাজার হাজার জব আছে, সবারই হচ্ছে ডিজাইনার লাগতেছে, তাহলে আমি কেন কাজ পাচ্ছি না, আমি কেন কাজ করার সুযোগ পাচ্ছি না? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে সর্বপ্রথম হচ্ছে যে কাজ আগে শিখতে হবে, আপনার আগে একটা পর্যায়ে দক্ষতা অর্জন করতে হবে। এই যে এখানে যতগুলো পেজ আমি ওপেন করছি, এখানে দেখেন কোনো ডিজাইনই নরমাল না, এগুলো একদম প্রফেশনাল ডিজাইনারের হাতে করা। তো ওই যে প্রফেশনাল হওয়ার জন্য যা যা লাগে সেইটা আগে আপনাকে করতে হবে। তারপর আপনি কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন, না হচ্ছে সরাসরি চাকরি করবেন, না ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে বা ইন্টারন্যাশনালি ঘরে বসে রিমোট জব করবেন, সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ভাই, সেটা হচ্ছে যে আগে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। তাড়াহুড়ো না করে আপনি গ্রাফিক ডিজাইন যদি শেখা শুরু করেন, গ্রাফিক ডিজাইনে যদি 6 মাস শেখেন, আরো 6 মাস আপনাকে বেশি কি করতে হবে, সময় দিতে হবে নিজের স্কিল ডেভেলপ করার। এখন দেখেন ফাইবারে প্রচুর পরিমাণ ক্যাটাগরি আমরা গ্রাফিক ডিজাইনে দেখতে পাইছি। প্রত্যেকটা ক্যাটাগরি আপনি কিন্তু এ টু জেড সব ক্যাটাগরি পারবেন না, আপনাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি রিলেটেড একটা দুইটা ক্যাটাগরিতে কাজ করতে হবে। যেমন ফ্লায়ার ডিজাইন যারা পারে এরা মোটামুটি বৈশিষ্ট্য ডিজাইন অর্থাৎ প্রিন্ট টেমপ্লেট ডিজাইনে, প্রিন্ট ডিজাইন ক্যাটাগরিতে এরা মোটামুটি এই সবগুলো কাজই করতে পারে। প্যাকেজিং ডিজাইনে এরা মোটামুটি এই সবগুলো কাজই করতে পারে। কিন্তু আপনি যদি হচ্ছে একদিন টি শার্ট ডিজাইন শিখেন, একদিন লোগো ডিজাইন শিখেন, একদিন ওয়েবসাইট ডিজাইন শিখেন, আপনার তো ভাই কোনো ক্যাটাগরিতে দক্ষতা নাই, আপনি সব পারেন কিন্তু আপনি স্কিলড না। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু এইসব দোকান যারা, এরা কি নিবে, এরা একজন সোশ্যাল মিডিয়া ডিজাইনার নিবে। কারণ তার কি লাগবে, তার প্রমোশনের জন্য একজন সোশ্যাল মিডিয়া ডিজাইনার লাগবে যে এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করতে পারে। এখন যদি হচ্ছে আমি চলে যাই হচ্ছে কোনো একটা দোকানের কথা বলি, যেমন হচ্ছে ধরেন আমি দারাজের কথা বলি, দারাজ একটা ই কমার্স প্ল্যাটফর্ম। এই যে দারাজে যদি আমরা চলে আসি, দারাজের যে এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো যে এডিট করবে অর্থাৎ এগুলো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, তার জন্য কি দরকার, তার জন্য দরকার হচ্ছে একজন ইমেজ এডিটিং এক্সপার্ট। আপনি দোকানের বাইরে ফ্লায়ার দিয়ে মার্কেটিং করবেন, তার জন্য দরকার প্রিন্ট টেমপ্লেট এক্সপার্ট। তো এই যে যারা, আমরা যদি একটা দোকানে যাই, একটা চিপসের প্যাকেট কিনি, এই প্যাকেটের ডিজাইনও তো কেউ না কেউ করছে, তাই না? একটা বুক যখন দেখি, বুক কভারের ডিজাইনে তো কেউ না কেউ করছে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি। গ্রাফিক ডিজাইনে যদি ভালো কিছু করতে চান, এই যে হাজার হাজার চাকরি, আপনি যদি নিজেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাইতে চান, তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালোভাবে স্কিল ডেভেলপ করা, একটা পোর্টফোলিও তৈরি করা। তারপর আপনি কি ফ্রিল্যান্সিং করবেন, নাকি হচ্ছে চাকরি করবেন, নাকি হচ্ছে আপনি ইন্টারন্যাশনালি ঘরে বসে রিমোট জব করবেন, এগুলো আপনাকে হচ্ছে খুঁজে বের করতে হবে। আপনি লোকাল এজেন্সিতে কাজ করতে পারেন, আপনি নিজের এজেন্সির মাধ্যমে কাজ করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর মাধ্যমে কাজ করতে পারেন, আপনি অনেকগুলো মাইক্রোস্টক মার্কেট প্লেস আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। এখন গ্রাফিক ডিজাইনের অনেক ডিমান্ড আছে, যারা বলতেছে যে দিন দিন ডিমান্ড কমতেছে, এটা আসলে ভুল। গ্রাফিক ডিজাইনে দিন দিন ডিমান্ড বাড়তেছে, কিন্তু সেটা সবার জন্য না। যারা স্কিল, শুধুমাত্র তাদের জন্যই ডিমান্ডটা বাড়তেছে। যারা কোনো রকম কাজ জানে তারা কখনো হাজার চেষ্টা করেও একটা ভালো পর্যায়ে যাইতে পারবে না। এই জন্য টাকার পিছনে না ছুটে, ডলারের পিছনে না ছুটে বা ইনকামের পিছনে না ছুটে আপনি আগে নিজের স্কিলটা ডেভেলপ করেন। সেই স্কিল ডেভেলপ করার পরে আপনি দেখবেন যে টাকা বা আপনাকে হচ্ছে চাকরি বা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে কিন্তু খুব বেশি চিন্তা করতে হইতেছে না।
সো ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।